হলিউডের ঠিক পরেই বলিউডের অবস্থান। হলিউডের মুভিগুলো চোখধাঁধানো অ্যাকশন এবং বিএফএক্সের জন্য বিখ্যাত, আর এইদিকে বলিউডও কোনো অংশে কম নয়। আজকে আমরা বলিউডের 10টি বিগ হিট মুভি সম্পর্কে জানতে চলেছি, যেগুলো বলিউডের ইতিহাসে আয়ের রেকর্ড গড়েছে। এদের মধ্যে তো কিছু সিনেমা বলিউডের না হয়ে বলিউডের বড় বড় মুভিগুলোকে পিছনে ফেলে দিয়েছে। আর এই লিস্টের প্রথম মুভিটির আয় শুনে আপনি চমকে উঠবেন। আচ্ছা, তার আগে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে। এই লিস্টের 10 নম্বরে রয়েছে সানি ডিওলের মুভি গাদার। 2023 সালের আগস্টে ওয়ার্ল্ড ওয়াইড মুভিটি রিলিজ পায়। সানি ডিওলের এই মুভিটি ইন্ডিয়ান বক্স অফিসে সুপার হিট হয়। মাত্র 60 কোটি টাকা বাজেটের এই মুভিটি বক্স অফিসে 690 কোটি টাকা আয় করে। আর আইএমডিবিতে মুভিটির 8.1 স্টার রেটিং রয়েছে। ডিরেক্টরের কথা বললে মুভিটি নির্মাণ করেছে অনিল শর্মা। 9 নম্বরে রয়েছে আমির খানের পিকে মুভি। এটি একটি কমেডি ড্রামা মুভি। 2014 সালে মুভিটি মুক্তি পায়। আর ওই মুভিটিতে আমির খান সহ অভিনয় করেছে আনুষ্কা সেন, সুশান্ত সিং রাজপুত, সঞ্জয় দত্ত সহ রণবীর কাপুরকেও দেখতে পাওয়া যায়। আমির খানের পিকে মুভিটির বাজেট ছিল 85 কোটি টাকা। আর মুভিটি পুরো বিশ্বব্যাপী 742 কোটি টাকা আয় করে। রেটিংয়ের কথা বললে আইএমডিবিতে মুভিটির 8 স্টার রেটিং রয়েছে। আর বলিউডের বিখ্যাত ডিরেক্টর রাজকুমার হিরানি মুভিটি নির্মাণ করে। 8 নম্বরে রয়েছে আমির খানেরই আরও একটি মুভি সিক্রেট সুপারস্টার। এটি একটি ফুল ড্রামা মুভি। 2017 সালে মুক্তি পাওয়া মুভিটি আসামের রিয়ালিটি শো সিঙ্গার নাদিয়া আফরিনের জীবন থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে। আর 150 কোটি টাকা বাজেটের এই মুভিটি বিশ্বব্যাপী 830 কোটি টাকা আয় করে। তবে মজার ব্যাপার হলো আমির খানের এই মুভিটি পুরো ইন্ডিয়া থেকে 100 কোটি টাকাও আয় করতে পারেনি। ইন্ডিয়াতে মুভিটি এক হিসাবে ফ্লপই বলা যায়। তাহলে আপনি বলবেন বাকি টাকা কোথা থেকে এলো? আসলে মুভিটি চায়না থেকেই 750 কোটি টাকা আয় করে। আর চায়নাতে আমির খানের অসংখ্য ভক্ত সমর্থক রয়েছে। চায়নার মানুষ আমির খানকে খুব পছন্দ করে। 7 নম্বরে রয়েছে সালমান খানের বাজরাঙ্গি ভাইজান। এই মুভিটি 2015 সালে রিলিজ হয়। আর এটি হলো সালমান খানের ক্যারিয়ারে সবচেয়ে বেশি আয়কৃত একটি সিনেমা। মাত্র 90 কোটি টাকায় নির্মিত এই সিনেমাটি বিশ্বব্যাপী 858 কোটি টাকা আয় করে। পাকিস্তান থেকে হারিয়ে যাওয়া একটি মেয়ে ভুলে ইন্ডিয়াতে চলে আসে, আর তাকে পাকিস্তানে ফিরিয়ে দেওয়া নিয়েই এর উপর বেস করে মুভিটির গল্প সাজানো হয়। মুভিটিতে সালমান খানের পাশাপাশি অভিনয় করেছে কারিনা কাপুর এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী। আইএমডিবিতে মুভিটির 8.1 স্টার রেটিং রয়েছে। আর অসাধারণ এই মুভিটি নির্মাণ করেছে ডিরেক্টর কাবির খান। আমাদের লিস্টের 6 নম্বরে রয়েছে বলিউডের কিং শাহরুখ খানের পাঠান মুভি। এটি একটি অ্যাকশন থ্রিলার মুভি। মুভিটিতে শাহরুখ খানের সাথে অভিনয় করেছে দীপিকা পাডুকোন এবং ভিলেন চরিত্রে রয়েছে জন আব্রাহাম। 270 কোটি টাকা বাজেটে নির্মিত এই মুভিটি ইন্ডিয়ান বক্স অফিসে 1042 কোটি টাকা আয় করে। আর বলিউডের ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ মুভিটি নির্মাণ করে। 5 নম্বরে রয়েছে 2023 সালে মুক্তি পাওয়া শাহরুখ খানেরই আরও একটি মুভি জওয়ান। আর মুভিটি নির্মাণ করেছে সাউথের ডিরেক্টর অ্যাটলি কুমার। জওয়ান মুভিটির বাজেট ছিল 300 কোটি টাকা। আর এটি হলো শাহরুখ খানের সবচেয়ে বিগ বাজেট একটি মুভি। জওয়ান মুভিটিতে অভিনয় করেছে শাহরুখ খান সহ সাউথের জনপ্রিয় নায়িকা নয়নতারা এবং ভিলেন হিসেবে রয়েছে বিজয় সেতুপতি। 300 কোটি টাকা বাজেটের এই মুভিটি বিশ্বব্যাপী 1085 কোটি টাকা আয় করে। আর এখনও ছবিটি সিনেমা হলে চলছে। ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই মুভিটি 1100 কোটি টাকার ক্লাবে চলে যাবে। রেটিংয়ের কথা বললে আইএমডিবিতে মুভিটির 7.5 স্টার রেটিং রয়েছে। এরপর 4 নম্বরে রয়েছে রকিং স্টার ইয়াশের কেজিএফ চ্যাপ্টার 2। 2022 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি মাত্র 100 কোটি টাকায় নির্মাণ করা হয়েছিল। আর বিশ্বব্যাপী এই মুভিটি 1177 কোটি টাকা আয় করে। তবে এটি কিন্তু কোনো বলিউড বা সাউথ ইন্ডাস্ট্রির মুভি নয়। এটি হলো ইন্ডিয়ার কান্নাডা ফিল্ম ইন্ডাস্ট্রির একটি মুভি। মুক্তির পর মুভিটি ইন্ডিয়ান বক্স অফিসে অসংখ্য রেকর্ড গড়েছে। মুভিটি নির্মাণ করেছে ডিরেক্টর প্রশান্ত নীল। 3 নম্বরে রয়েছে সাউথের মুভি RRR। এই মুভিটি 2022 সালে বিশ্বব্যাপী মুক্তি পায়। মুভিটিতে অভিনয় করেছে রামচরণ, জুনিয়র এনটিআর এবং আলিয়া ভাট সহ জনপ্রিয় অভিনেতারা। RRR মুভিটির বাজেট ছিল 550 কোটি টাকা। আর এখন পর্যন্ত বলিউডের ইতিহাসে এটি হলো সবচেয়ে ব্যয়বহুল মুভি। আর ওয়ার্ল্ড ওয়াইড মুভিটি 1250 কোটি টাকা আয় করে। আর এটি হলো ইন্ডিয়ার প্রথম মুভি যা অস্কারে যায়। আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে বাহুবলী 2। মুভিটি 2017 সালে বিশ্বব্যাপী রিলিজ পায়। বাহুবলী মুভিটিতে অভিনয় করেছে প্রভাস, রানা দাগুবাতি, তামান্না ভাটিয়া এবং সাউথের আরও জনপ্রিয় অ্যাক্টরদেরকে দেখতে পাওয়া যায়। বাহুবলী 2 মুভিটির বাজেট ছিল 250 কোটি টাকা। আর পুরো বিশ্বব্যাপী মুভিটি 1742 কোটি টাকা আয় করে। আর আইএমডিবিতে মুভিটি 8.2 স্টার রেটিং পেয়েছে। মুভিটি নির্মাণ করেছে সাউথের ডিরেক্টর SS রাজামৌলি। 1 নম্বরে রয়েছে আমির খানের দাঙ্গাল সিনেমা। এটি হলো একটি অ্যাকশন ড্রামা এবং বায়োগ্রাফি বেসড সিনেমা। 2016 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি মাত্র 70 কোটি টাকা বাজেটে নির্মাণ করা হয়। আর হয়তো তখন তারাও জানতো না যে এটি বলিউডের ইতিহাসে সেরা আয়কৃত মুভি হতে যাচ্ছে। দাঙ্গাল মুভিটি পুরো বিশ্বব্যাপী 1924 কোটি টাকা আয় করে।
তবে কিছু রিপোর্টে দেখা যায় মুভিটি 2000 কোটি টাকা আয় করেছে, আর পুরো ইন্ডিয়া থেকে মুভিটি আয় করেছে 623 কোটি টাকা। তবে আগেই বলেছিলাম যে চায়নাতে আমির খানের অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। আর দাঙ্গাল মুভিটি চাইনিজ বক্স অফিস থেকে 1300 কোটি টাকা আয় করে। এর থেকে বোঝা যায় যে চাইনিজ বক্স অফিস কতটা বড়, আর চায়নাতে আমির খানের কত হিউজ পরিমাণ ক্রেজ রয়েছে। তবে চায়নার ইনকাম বাদ দিলে মুভিটির আয় অ্যারাউন্ড 700 কোটি টাকা, আর যে কারণে অনেকেই বাহুবলী 2কে 1 নম্বরে ধরে থাকে। আর এই 10টি মুভির মধ্যে আপনার পছন্দের মুভি কোনটি তা অবশ্যই জানাবেন। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।